বন্যা পরিস্থিতি 5 দিন পর এলাকায় পুরপ্রধান। পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে পুরসভার চেয়ারম্যান। বাঁধ ভেঙে পুরসভার যে 18 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড একেবারে জলমগ্ন হয়ে পড়ে। এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে পুরো চেয়ারম্যানকে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পাঁশকুড়ার 18 নম্বর ওয়ার্ড, সেখানে পুরো জলমগ্ন। পুরসভার চেয়ারম্যানকে দেখে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন। ঠিক কি হয়েছে, কি তাদের বক্তব্য জানবো, আমরা কথা বলবো। কিরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, বিক্ষোভের মুখে পুরসভার চেয়ারম্যান, সাধারণ মানুষজনের বক্তব্য কি ছিল এবং তার পরিপ্রেক্ষিতে পুরসভার চেয়ারম্যান তিনি বা কি বললেন, কেন 5 দিন পর তিনি এলেন? দেখো, যেটা আজকে বিক্ষোভের মুখে পড়লেন পাঁশকুড়া চেয়ারম্যান নন্দ মিশ্র এবং তার অনুগামীরা আজকে গিয়েছিলেন কিছু ত্রাণ নিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, যারা বানবাসীদের অভিযোগ, যে 5 দিন কেটে গেলেও চেয়ারম্যানের কোথাও দেখা মেলেনি। এই সমস্ত কিছু ত্রাণ বিরোধী দল বা সরকারিভাবে পৌঁছে দিচ্ছে সরকারি প্রশাসন। তিনি এই এলাকা থেকে জয়লাভ করেছেন এবং এখানে তিনি চেয়ারম্যান হয়েছেন পাঁশকুড়া পৌরসভায়। 15 নম্বর, 18 নম্বর, 7 নম্বর বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে গেছে, তাকে দেখা যাচ্ছিল না। তিনি ক্ষোভের মুখে পড়েন এবং যে বাঁধটি এখন মেরামতি করা হচ্ছে, খানিকটা জল নামার পরেও সেই বাঁধ মেরামতির কাছেও তাকে দেখা যাচ্ছিল না। এবং সেচ দপ্তর যে মেরামতি করছে, সেই মেরামতিতে ঢিমেল হয়ে কাজ চলছে। গ্রামবাসীরা হাত লাগিয়েছেন সেই কাজে এবং তড়িঘড়ি যাতে বাঁধ তৈরি হয়ে যায়। কারণ বৃষ্টি আসন্ন, ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আতঙ্কে প্রচুর মানুষ বাঁধ মেরামতির কাজে লেগেছেন, সেখানেও নন্দ মিশ্রকে দেখা যায়নি। এই নিয়ে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ এবং উত্তেজনা তৈরি হয়। সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন চেয়ারম্যান নিজে। যদিও চেয়ারম্যান জানিয়েছেন এটা কোনো ক্ষোভ নয়, মানুষের ভালোবাসা। এই নিয়ে তিনি বলেছেন যে তিনি অসুস্থ ছিলেন, তাই যেতে পেরেছিলেন না। তো তিনি সুস্থ হতেই এলাকায় গেছেন, এমনটা নন্দ মিশ্র জানিয়েছেন। ধন্যবাদ কিরণ। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বন্যা কবলিত এরিয়া পরিদর্শন করতে এসে 18 নম্বর ওয়ার্ডে যেখানে নদীর বাঁধ ভেঙেছিল সেখানে এসেছিল পরিদর্শনে। এবং উনি যে বাড়িটি ভেঙেছিল, মাননীয় গণেশ দা আমাদের গ্রামেরই বাসিন্দা, আমরাও এই গ্রামের বাসিন্দা, ওনাকে কথা দিয়েছিল যে এত বড় বাড়ি ভেঙেছে, প্রায় ওনার 50-60 লাখ টাকা ক্ষতি হয়েছিল। নতুন বাড়ি তৈরি করেছে প্রায় 65 লক্ষ টাকা। তো ওনাকে বলেছিল যে একটা ছোট্ট বাড়ি তৈরি করার জন্য উনি কিছু আর্থিক সাহায্য করবেন। সেই স্বরূপ মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে আজকে 5 লক্ষ টাকার একটি চেক দিয়েছেন এবং আরও কথা দিয়েছে যে আমরা আরও কিছু সাহায্য করব ভবিষ্যতে। ওনাকে বাড়ি একটা তৈরি করতে বলেছে। প্রথম ফলস্বরূপ আমরা 5 লক্ষ টাকার আজকে চেক দিয়ে গেলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।